এসএসসি 2025-এর আর মাত্র 15 দিন সময় রয়েছে। এখন প্রশ্ন হলো, ঈদের পরে কিন্তু তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমরা জাস্ট 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু এবং ঈদ সম্ভবত 1 থেকে 2 তারিখে। এবার এই যে কয়েকদিন রয়েছে, এই রোজার কয়েকদিন তুমি কি পড়বা? গাইড, বই না অন্য কোনো কিছু? আসলে বিগত সালের প্রশ্নগুলোতে কি বলা হয়েছে বা বাংলা প্রথম পত্র বিগত সালের প্রশ্নগুলোতে কোথা থেকে এসেছে? আমি তোমাদের সুবিধার্থে বলে দিই যে বিগত সালে যে প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করেছি সেটা প্রায় 10 সালের প্রশ্ন, অর্থাৎ 2015 থেকে শুরু করে আজ 2024 পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল আমরা সবগুলো দেখেছি এবং সবগুলো প্রশ্নের সাথে কিছু কমনাইজ করার চেষ্টা করেছি যেন এদের মধ্যে মিলগুলো কি। এবং সেখানে আমি পেয়েছি যে এই যে বইগুলো মানে প্রশ্নগুলো এসেছে এটা সম্পূর্ণ বই থেকে এসেছে। এবার অনেকে বলবো ভাইয়া তাহলে আমরা গাইডের বিগত সালের প্রশ্নগুলো পড়ি। হ্যাঁ, আমি পড়তে কখনোই তোমাকে নিষেধ করবো না, তবে আজকের থেকে শুরু করে এই যে 15টা দিন তোমাদের হাতে রয়েছে, এই 15টা দিন যদি তোমরা একটু মাথা খাটাও এবং স্মার্টলি একটু ভালোভাবে পড়ো, যেগুলো প্রশ্ন আসবে। তো আজকে আমি তোমাদের মূলত এসএসসি পরীক্ষা 2025-কে টার্গেট করে কিভাবে বাংলা প্রথম পেপারে 95+ মার্ক অর্থাৎ 95+ মার্ক পাওয়া যায় সেই উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি তোমাদের কাছে দিয়েছে। দেখো, আমরা যখন এটাকে অ্যানালাইসিস করলাম আমরা দেখলাম শোভা প্রশ্ন থেকে সিকিউ প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে, এটা 3 স্টার একটি প্রশ্ন। আর যখন সিলেবাসে ছিল তখন এই প্রশ্নটা অবশ্যই এসেছে এবং যেহেতু তোমাদের শোভা সিলেবাসে রয়েছে তো এখান থেকে সিকিউ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন দুইটাই আসবে। তারপর আসি বই পড়া থেকে এমন কোনো সাল নেই যেবার প্রশ্ন করা হয়নি। বই পড়া থেকে সিকিউ যেভাবে প্রশ্ন এসেছে এবার এমসিকিউ প্রশ্ন সেভাবেই করা হয়েছে, প্রচুর পরিমাণে প্রশ্ন এই বই পড়া থেকে করা হয়েছে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে আমরা এখানে যেই 3 স্টার 5 স্টার বা স্টার অনুসারে আমরা মূলত তোমাদেরকে সেগুলোকে ডিভাইডেড করেছি। গদ্যাংশ, পদ্যাংশ, কবিতাংশ এই সকল বিষয়গুলোকে আমরা স্টার অনুসারে অ্যানালাইসিস করেছি। এইটা থেকে এটা ইম্পর্টেন্ট, এটা থেকে এটা ইম্পর্টেন্ট। তোমরা এই স্টার অনুসারে যদি একটু পড়াশোনা করো এবং অবশ্যই বই পড়ো, আমি সবাইকে বলি অন্যগুলো সাপ্লিমেন্ট পড়ো, কোনো সমস্যা নেই। ফিজিক্স, কেমিস্ট্রি বা এগুলো তুমি সাপ্লিমেন্ট পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করবা। তবে যদি বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বই পড়তে হবে। যদি তোমার বিশ্বাস না হয় তুমি বিগত সালের প্রশ্নপত্রটি দেখো এবং আগের সালের প্রশ্নগুলো দেখো তেমন কিন্তু কোনো মিল নাই, কিন্তু বই থেকে সম্পূর্ণ প্রশ্নটা এসেছে। এবার তারপরে তোমরা কি পড়বা? অভাগের স্বর্গ, মানে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে তোমরা স্টার দেখতে পাচ্ছ কতগুলো স্টার দেওয়া হয়েছে, 5টা স্টার। অভাগের স্বর্গ তোমাদের 3 স্টারের প্রশ্ন, এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ প্রশ্নটা একটু বেশি দেখা গেছে বাট সৃজনশীল প্রশ্ন একটু মাঝে মধ্যে কম দেখা গেছে। এটা 3 স্টার প্রশ্ন এটা এবং এমসিকিউ হিসাবে এটা 4 স্টার প্রশ্ন। এরপর আসে পল্লী জননী, যেটা পল্লী সাহিত্য, যেটা তোমাদের সিলেবাসে আসছে, এখান থেকে খুবই কম প্রশ্ন এসেছে, খুবই মানে নগণ্য প্রশ্ন এসেছে। সিকিউতে এমসিকিউতে দুইটাতেই খুবই কম সংখ্যক প্রশ্নই এসেছে। তারপর আসে আমহাটির ভেপো থেকে মোটামুটি লেভেলের প্রশ্ন এসেছে, তবে এমসিকিউ প্রশ্ন এখানে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। আমহাটির ভেপো যখন আমরা এই টপিকের উপরে যখন অ্যানালাইসিস করেছি এখানে দেখা যাচ্ছে আমহাটির ভেপো থেকে সিকিউ প্রশ্ন কম আসলেও এমসিকিউ প্রশ্ন প্রচুর পরিমাণে এসেছে তোমাদের ক্ষেত্রে, তাই আমহাটির ভেপো তোমরা গুরুত্ব সহকারে পড়বা। তারপর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তোমাদের মোটামুটি সিকিউ প্রশ্ন এবং এমসিকিউ দুইটা প্রশ্নই মোটামুটি লেভেলের এসেছে। নিম গাছ থেকে সিকিউ প্রশ্ন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এমসিকিউ, এবং কোনো সাল নেই যেখানে নিম গাছ থেকে একটি হলেও প্রশ্ন দেয়নি, মানে এমসিকিউ প্রশ্ন একটা হলেও তারা দিয়েছে এই নিম গাছ থেকে। ঠিক আছে, তাই নিম গাছ প্রশ্নটি তোমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর অপেক্ষিত শক্তির উদ্বোধন থেকে তোমাদেরকে 3 স্টারে মানে সিকিউ প্রশ্ন এসেছে বাট এমসিকিউ প্রশ্ন এখান থেকে তেমন একটা আসেনি। ঠিক আছে, তাই এমসিকিউ প্রশ্নটাকে তোমরা বাদ দিতে পারো বাট সিকিউ প্রশ্নটা এখান থেকে টুকটাক পড়তে পারো। শিক্ষা ও মনুষ্যত্ব, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে, মানে এখান থেকে সবচেয়ে বেশি সিকিউ প্রশ্ন এসেছে। এবং তুমি যদি একটা সৃজনশীলকে 100% টার্গেট করতে চাও তাহলে শিক্ষা ও মনুষ্যত্বকে টার্গেট করতে পারো, এখান থেকে 100% তুমি একটা সিকিউ কমন পাবা। তাই এখান থেকে সৃজনশীল প্রশ্ন 100% এসছে, তাই মানুষ শিক্ষা মনুষ্যত্ব এমসিকিউ প্রশ্ন মোটামুটি লেভেলে আসছে, ভালোই আসছে, খারাপ আসেনি। তো শিক্ষা ও মনুষ্যত্ব একটি গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। প্রবাস বন্ধু, এটা সিলেবাসে ম্যাক্সিমাম টাইমেই থাকে না, এইবার হয়তো তোমাদের সিলেবাসে রয়েছে বাট এখান থেকে আমি খুব বেশি প্রশ্ন পাইনি বিগত সালগুলোতে, তাই এটাকে আমি 1 স্টার হিসাবে রেখে রেখেছি। তারপর মমতা দ্বীপ প্রশ্নটা ম্যাক্সিমাম সিলেবাসে ছিল এবং এখান থেকে মোটামুটি লেভেলের একটি প্রশ্ন এসেছে, তাই এটাকে 4 স্টার দেওয়া হয়েছে, এখান থেকে ভালো প্রশ্নগুলো এসেছে।
পয়লা বৈশাখ যদিও সিলেবাসে রয়েছে, পয়লা বৈশাখ থেকে প্রশ্ন খুবই কম সংখ্যক প্রশ্ন এসেছে, তাই এখান থেকে তোমরা মোটামুটি এটাকে গুরুত্বপূর্ণ বলতে পারো। 71 দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ দুইটা প্রশ্ন এসেছে। সাহিত্যর রূপ ও রীতি, এটা থেকে 100% প্রশ্ন আসবে, তুমি এটাকেও 100% গুরুত্ব সহকারে পড়তে পারো। তাহলে তোমরা এখানে সবচেয়ে গুরুত্ব সহকারে কোনগুলো পড়বা বা আসলে প্রকৃত এই 15 দিনে কি পড়া উচিত তোমাদের? সবার আগে তোমরা বই পড়বা এই 15 দিনের মধ্যে, এটা তোমাদের জন্য গুরুত্ব। আমাটির ভেপু তোমরা পড়বা, গুরুত্বপূর্ণ। তারপর তোমরা পড়বা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ। তারপর অপেক্ষিত শক্তির উদ্বোধন, গুরুত্বপূর্ণ। শিক্ষা ও মনুষ্যত্ব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মমতা দি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা লাস্ট পড়বা হলো সাহিত্যের রূপ ও রীতি, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা ছিল তোমাদের গদ্যাংশ, কি অংশ? এটা গদ্যাংশ। এরপর আসবো আমরা কবিতাংশ। কবিতাংশ যখন আমরা তোমাদেরকে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছিলাম, তখন দেখলাম যে বিগত সালের প্রশ্নগুলো কোথা থেকে এসেছে। বঙ্গবাণী ম্যাক্সিমাম টাইমে এটা সিলেবাসে ছিল না, কিছু কিছু টাইমে এটাকে সিলেবাসে দেখা গিয়েছে, এবং এখান থেকে মানে সিলেবাসে যেহেতু ছিল না, তাই এটা থেকে প্রশ্ন খুবই কম সংখ্যক রয়েছে। কপোতাক্ষ নদ বিগত যত সালই হোক না কেন, যত শর্ট সিলেবাসই করুক না কেন, কপোতাক্ষ নদকে তারা সিলেবাসে রেখেছে, এবং এখান থেকে 100% একটি প্রশ্ন তুমি কমন পাবে, এটা আমি গ্যারান্টি লিখে দিলাম তোমাকে। তাই এখান থেকে কপোতাক্ষ নদকে অবশ্যই ভালো করে পড়বা, যেটাকে তোমাকে 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে সেগুলোকে একটু ভালো করে পড়বা, সেগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? আর যারা অন্য ক্লাসের কেউ যদি দেখে থাকো নবম দশম শ্রেণীর, তারাও এই বিষয়গুলো ভালোভাবে পড়ে নিবা। তারপর সেই জীবন সঙ্গীত থেকে তোমাদের প্রশ্ন এসেছে মোটামুটি ভালো লেভেলের, এবং এটা সিলেবাসে প্রত্যেকবারই রাখা হয়েছে, এটাকে কখনোই সিলেবাস থেকে তুলে দেওয়া হয় নাই, তাই জীবন সঙ্গীতও একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। জুতা আবিষ্কার, এটাকে ম্যাক্সিমাম টাইম আমি সিলেবাসে দেখিনি, তো এখান থেকে হঠাৎ মাঝে মধ্যে 2-1টা প্রশ্ন দেখা গেছে, তো জুতা আবিষ্কার তুমি পড়তে পারো। ঝর্ণার গান, এটা সিলেবাসে ছিল, বাট এখান থেকে এমসিকিউ প্রশ্ন, মানে সিকিউ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন করা হয়নি, এমসিকিউ প্রশ্ন মাঝে মধ্যে করা ভালো হয়েছে। মানে ঝর্ণার গান থেকে এমসিকিউ প্রশ্ন, আর এমসিকিউগুলো লাইন থেকে লাইন বাই লাইন করা হয়েছে। মানুষ কবিতাটি যেটা দেখতে পাচ্ছ, এটা সিলেবাসে প্রত্যেক সালে রাখা হয়েছে, এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়েছে, সেটা সিকিউ এবং এমসিকিউ উভয় পক্ষেই। সেই দিন এই মাঠ, এটাকেও সিলেবাসে রাখা হয়েছে, এটাকেও কখনোই সিলেবাস থেকে তুলে দেওয়া হয় নাই, এবং এখান থেকে প্রশ্ন তোমাদেরকে 3 স্টার, এটাকে 4 স্টার করা হয়েছে। পল্লী জননী, এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসছে, তো তুমি এটাকে 100% নিতে পারো, এখান থেকে 100% প্রশ্ন আসবে, তাই এটাকে সর্বোচ্চ স্টার 5 স্টার দেওয়া হয়েছে। আশা, এটা সিলেবাসে ছিলই না, এবারই নতুন সিলেবাস, আমি কোনো আগন্তুক নই, এখান থেকেও মোটামুটি লেভেলের প্রশ্ন এসেছে 2 স্টার, বাট তেমন প্রশ্ন আসেনি। রানার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়েছে, রানার থেকে তুমি রানারকে তোমার শীর্ষের একটি বিন্দুতে রাখতে পারো। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটাকেও প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে, এটাকে কোনোবারই প্রশ্ন মিস করেনি। আমার পরিচয় থেকে সবচেয়ে বেশি আমি দেখেছি মানে এমসিকিউ বা নৈতিক প্রশ্ন এসেছে। বাকি আমার কবিতা, আমার পরিচয়, স্বাধীনতা, সাহসী জননী, এগুলো মোটামুটি সবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে মোটামুটি প্রশ্ন এসেছে। এবার আরেকটা কথা বলি, তোমাদের কাকতাড়ুয়া বা যে 2টা উপন্যাস, একটা উপন্যাস একটা নাটক রয়েছে বইপের কাকতাড়ুয়া, এখান থেকে কোনটা গুরুত্বপূর্ণ? এটা থেকে 2টাই গুরুত্বপূর্ণ, এবং 2টা থেকে প্রশ্ন এসেছে, এবং 2টাকে সমতুল্য গুরুত্ব দিয়ে তারা প্রশ্ন করেছে। তাই অবশ্যই যারা তোমরা বাংলা প্রথম পেপারে ভালো রেজাল্ট করতে চাও, তাদেরকে আবারও বলছি যে এই লাস্ট 15 দিন অনেক তো গাইড বই পড়লা, এবার একটু বই পড়ো, সবাই একটু বই পড়ো, যেন বই থেকেই তোমরা কমন পাবে, এবং অবশ্যই এই ভাইয়াকে মনে থাকবে যদি এই সাজেশন ক্লাসটি তোমার কাছ পর্যন্ত পৌঁছে। আচ্ছা, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।